হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা মাইসোর চলে এসেছি, তোমরা তো দেখেইছো। তো আজকের থেকে আমাদের ঘোরা স্টার্ট। তো আমরা সকালবেলা দুপুরের দিকে পৌঁছেছি হোটেলে। এবারে আমরা ওখান থেকে রেডি হয়ে বিকেলবেলার দিকে এই 3:30-4টে নাগাদ আমরা বেরিয়েছি। আমরা যাচ্ছিলাম একটা জায়গায়, অটোতে করেই যাচ্ছিলাম। আমাদের এখান থেকে ওই 2 কিলোমিটার মতো ছিল, মানে আমাদের হোটেল থেকে জায়গাটা 2 কিলোমিটার মতো ছিল আর কি। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। তার আগে শুধু রাস্তার ভিউটা দেখো, কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছিল। আর মানে রাস্তাটা এত সুন্দর ছিল, কিছু কিছু জিনিস জানো তো ক্যামেরা বন্দি করা যায় না। মানে তুমি চোখে যতটা সুন্দর লাগবে তোমার, সেটাকে ক্যামেরা বন্দি অত সুন্দরভাবে হয় না। প্রকৃতির মানে চেহারাই আলাদা এই টাইমটায়, ঠিক গোধূলির টাইমটা। আর রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর না, এত সুন্দর রাস্তাগুলো, মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা গোয়ায় চলে এসেছি। মানে রাস্তার দুদিকে নারকেল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, হেবি সুন্দর লাগছিল দেখতে। তো দেখো আমরা চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি বৃন্দাবন গার্ডেন। হ্যাঁ, মাইসোরের একটা বিশাল ফেমাস জায়গা বৃন্দাবন গার্ডেন। 50 টাকা করে টিকিট পার পারসন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু ভেতরে ঢুকে এত ভয়ঙ্কর অবস্থা ছিল, মানে এত লোকজনের ভিড়। আর লোকজন ঘুরতে আসার থেকে বেশি খেতে এসেছিলো মনে হচ্ছিল। এটা হচ্ছে গার্ডেনের ওই পারে যাওয়ার ব্রিজ, মানে তুমি বোটিং করেও যেতে পারো, আবার হেঁটে হেঁটে ব্রিজ দিয়েও যেতে পারো। ওই পারে হয় মিউজিক্যাল একটা ফাউন্টেন হয়, যেটা টাইমিং মনে হয় 7টা থেকে 8টা, এরম কিছু একটা টাইমিং, না অনেকগুলো শো হয় মনে হয়। তো যাই হোক, মানে এই দুভাবে যাওয়া যায়। তো অনেকে বোটিং করে যাচ্ছিলো, আবার অনেকে তোমার হেঁটে হেঁটে যাচ্ছিলো। কিন্তু ব্রিজটার অবস্থা দেখো, দেখে মনে হচ্ছিলো যে ভেঙে পড়ে গেল বোধহয়। এটা বেসিক্যালি কাবেরী নদী। তোমরা যে পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ড্যাম। এটা ড্যামেরই জল অ্যাকচুয়ালি। তো এই যে ভেতরে আমরা, এটা বাগান যেমনি হয় সাজানো গোছানো, খুব সুন্দর। কিন্তু একটা জিনিস এখানকার রয়েছে, মানে তোমার সূর্য থাকা অবধি একরকম ভিউ, আর সূর্য ডুবে যাওয়ার পরে ভিউটা আরও সুন্দর, সেটাও দেখতে পাবে। তো এখানে এই যে ঝর্ণা, আর আমার মেয়ে তো এই ঝর্ণা জল দেখেও হয়ে গেছে, ও আটকে গেছে পুরো, দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছে। জলটা সবাইকেই টানে না, জল জিনিসটাই এরম। আর আমাকে তো টানেই, আমার মেয়েকেও। বাচ্চাদের বেসিক্যালি জলটা ভালোই লাগে আর কি। তো এখানে একটু বসে রেস্ট নিয়ে ওকে ইডলি দিয়েছিলাম। ও ইডলি খাচ্ছিল, কারণ কি দুপুরে অনেকক্ষণ খেয়েছিল তো খিদে পেয়ে গেছিলো। আর দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। এইবারে দেখো, মানে এখানে সূর্য ডোবার পর পুরো মানে গার্ডেনটায় এত সুন্দর লাইটিং করে দেয়, মানে তুমি যেদিকে তাকাবে সেদিকেই লাইট, মানে চোখ জুড়িয়ে যাবে দেখে। চারিদিকে এত লাইট, বিভিন্ন রকমের লাইট, এত সুন্দর লাগে দেখতে। কিন্তু আমরা প্রচণ্ড বেশি এনজয় করিনি, কারণ কি হচ্ছে এত গরম ছিল। কিন্তু আমার মেয়ে বিশাল এনজয় করেছে। ও এত ফাঁকা জায়গা পেয়ে দৌড়ে ঘুরে আনন্দে ও একদম বাবার পেছনে দৌড়াচ্ছে। পুরো টাইমটা এই করেছে। দেখো ওপর থেকে, আমরা একদম উপরে উঠে গেছিলাম, ওপর থেকে নিচের ভিউটা, সারা বাগান জুড়ে লাইটিং। আর সবচেয়ে দেখার বিষয় হচ্ছে এটা, মানে এটা দেখে না চোখকে সরাতে পারবে না, এত সুন্দর লাগছে দেখতে। আমাদের জাতীয় পতাকার 3টে যে রং, সেই রঙের লাইটিং, মানে জলের ওপরেও পড়ছে তো, দেখে মানে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর। আমি তো মানে ক্যামেরাই সরাতে পারছিলাম না এই জায়গাটা থেকে। আর মাঝখানে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে শুধু এই লাইটটা জ্বলছে, আর চারিদিক দেখো পুরো অন্ধকার, পুরো বাগানটা পার্কটা অন্ধকার, শুধু এই লাইটটা জ্বলছে। তো মানে ওটা আরও সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা একটু ভাবলাম বোটিং করে ওই সাইডটায় যাই, কারণ কুহু কোনো দিনও বোটিং করেনি, এটাই ওর ফার্স্ট টাইম ছিল।
তো ওই সাইডে গিয়ে বেসিক্যালি কোনো লাভ হয়নি, কারণ কি ইলেকট্রিক্যাল কোনো ইস্যুর জন্য আর কি ওদিকের মিউজিক্যাল ফাউন্টেনটার শোটা হয়নি সেদিন। কিন্তু আমরা তিনজন ব্যাপক এনজয় করেছি, বিশেষ করে কুহু, কারণ ওর বোট রাইডিং ফার্স্ট তো ব্যাপক এনজয় করেছে ও। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে এসে জলটা গায়ে ছিটছে, ওটাতেই ওর বিশাল আনন্দ। কিছুতেই নামতে চাইছিল না জানো, ওই পারে গিয়ে বলছে আমি আরেকবার করব, আমাকে চাপাও আমাকে চাপাও। ওর বাবা আর আমি তো মানে ভুলিয়ে পারছিলাম না। তো ফেরার সময় আমরা আবার ভেবেছিলাম যে বোট করেই এদিকে আসব, কিন্তু বোটিংয়ের এত লাইন ছিল, তাই জন্য আমরা হেঁটে হেঁটেই এসছিলাম। তো যাই হোক, ওই পারে ঘুরে ঘাড়ে একটুখানি দেখে তারপরে আমরা চলে এলাম। আর এখানে দেখো ফুড স্টল ছিল আর লোকজনের ভিড়, মানে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল লোকজন শুধু খেতেই গেছে, ঘুরতে নয়, এইরকম অবস্থা ছিল। বাপ রে বাপ। ওর বাবা একটা জলের বোতল কিনছিল, আমরা জলের বোতল কিনে ওই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে এই পারে এসছিলাম। কিন্তু ব্রিজটা দিয়ে আসার সময় দু সাইডে যা দেখলাম, শুধু দেখো কী পরিমাণে মাছ, মানে ধারণার বাইরে। যেহেতু কাবেরী নদী না, প্রচুর মাছ, এটা জলটা আসছে, আর মাছ মানে শয়ে শয়ে মাছ। দেখেও এত ভালো লাগছিল, দেখো কী মাছ ভগবান জানে, কিন্তু এত মাছ ছিল, মানে দু সাইডে মাছে ভর্তি। আর আমার মেয়ে তো দেখে ও ওখানেই দাঁড়িয়ে দেখেই যাবে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, বৃন্দাবন গার্ডেন ভালোই ঘুরলাম। ঘুরে টুরে আমরা সেদিন হোটেলে চলে গেছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো তাই জন্য আর কোথাও যাইনি। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমরা মাইসোরে আর কোথায় কোথায় ঘুরতে গেলাম। চলো আজকের মতো টাটা।